অযৌক্তিকভাবে রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়লে ফ্ল্যাটের দামও বাড়বে। গ্রাহকের জন্য স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা করে অতিরিক্ত ট্যাক্স ভ্যাট কমানোর দাবি আবাসন ব্যবসায়ীদের। আবাসন ব্যবসায়ীদের জন্য সরকার ও সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে বলে জানায় রিহাবের নতুন কমিটি। মানিক শিকদারের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের নতুন কমিটিকে সংবর্ধনা দেয় ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম। এই প্রোগ্রামের 2026-28 মেয়াদের সভাপতি ডক্টর আলী আফজালের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় ব্যবসায়ীরা আবাসন খাতের নানা সম্ভাবনা ও সংকট তুলে ধরেন। ব্যবসায়ীরা আশা করেন এই কমিটি ব্যবসায়ীদের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবেন। রাষ্ট্রের সাথে ধ্যান দরবার করে আলোচনা করে আমাদের অধিকারগুলো আদায়ের জন্য এ সময় ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম ও রিহাবের নেতারা বলেন, আবাসন খাতের উন্নয়নে সরকারের সাথে আলোচনা করে ভ্যাট ট্যাক্স কমানো ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এখানে যেটা আমি বলতে চাই যে আমাদের নীতি সহায়তা দরকার। চেষ্টা করব এই আওয়াজটাকে তোলার জন্য, যাতে গভর্নমেন্টের ব্যবসার জায়গায় গভর্নমেন্টকে সারা বাংলাদেশে সাজাবে। ইভেন আমরা ব্যবসা করে গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিব। ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার আশ্বাস দেয় নতুন কমিটি। রিয়েল এস্টেট সেক্টর যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে রাষ্ট্র উন্নত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।